আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মানুষের হিসাব নিকাশের সময় কিন্তু তারা উদাসীনতায় মুখ ফিরে রয়েছে তাদের নিকট। তাদের রবের পক্ষ থেকে যখনই নতুন উপদেশ আসে তখনই তারা ক্রীড়াস্থলে তা শ্রবণ করে থাকে। তারা থাকে অমান্য। জালিমেরা পরস্পর কানাকানি করে যে এত তোমাদের মতোই একজন মানুষ, এরপরও কি তোমরা জেনে শুনে জাদু করলে পড়বে? সে রাসূল বলল, আকাশমণ্ডল ও পৃথিবী সব কথাই আমার রব অবগত আছেন, তিনি সব কিছু শুনেন জানেন। বরং তারা এরূপ বলে যে এত অলীক কল্পনা না, তাও নয়, বরং সে এটা নিজ বানিয়েছে বা বা সে একজন কবি নসেক, সে নিজে পূর্বে রাসূলের মতো কোনো নির্দেশও আনুক। তাদের পূর্বে যে সকল জনপদ আমি ধ্বংস করেছি আর কেউ ঈমান আনেনি, এরা কি করবে? আর আমি আপনার পূর্বে ওহীসহ কেবল মানুষই প্রেরণ করেছি, তোমরা না জানলে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। আর আমি তাদেরকে এমন দেহ বিশিষ্ট করিনি যে তারা খায় না আর তারা চিরস্থায়ী ছিল না। তারপরেও তাদেরকে দেওয়া ওয়াদা পূর্ণ করলাম, তাদেরকে বাছাইকৃত মুক্তি দিয়ে জালিমদের ধ্বংস করলাম। আমি তোমাদেরকে উপদেশ সম্মিলিত কিতাব দিয়েছি, তারপরও কি তোমরা বুঝবে না? আমি বহু জনপদকে ধ্বংস করেছি যার অধিবাসীরা ছিল জালিম। অতঃপর সেখানে সৃষ্টি করেছি অন্য জাতি। যখন সে জালিমেরা আমার শাস্তি দেখল তখনই তারা পালাতে ছিল। পলায়ন করো না, তোমরা আবাসে ফিরে যাও, যাতে তোমরা মত ছিলে যেন জিজ্ঞাসিত হও। তারা বলল, হায় আমাদের দুর্ভাগ্য, আমরা তো অবশ্যই জালিম ছিলাম। এভাবে তাদের চিৎকার করেছিল যতক্ষণ না কর্তৃত্ব শস্য নিপাতিত অগ্নি দৃশ্য করেছি আর আসমান ও জমিন তদন্ত সব কিছু আমি ক্রীড়াঞ্চলে সৃষ্টি করিনি। আমি যদি খেলনা গ্রহণ করতে ইচ্ছা করতাম তবে নিজেদের নিকট থেকেই করতাম, তা আমি কখনো করিনি। বরং আমি সত্য দ্বারা মিথ্যা আঘাত হয়নি, ফলে মিথ্যা চূর্ণ হয়ে যায়। আর তোমরা যা পড়েছ তার জন্য দুর্ভোগ তোমাদের এবং আকাশ ও মণ্ডল পৃথিবীতে যা কিছু আছে সব তারই। আর আল্লাহর সান্নিধ্য যারা আছে তারা ইবাদতে অহংকার করে না, ক্লান্ত হয় না। তারা দিন রাত তার পবিত্রতা মহিমা কীর্তন করে, ক্লান্ত হয় না। তারা কি মাটি দিয়ে তৈরি দেবতা গ্রহণ করেছে? তারা তাদেরকে সৃষ্টি করবে। যদি আকাশ ও পৃথিবীতে আল্লাহ ছাড়া বহু ইলাহ থাকতো তবে অভয়ে ধ্বংস হতো। তাদের বক্তব্য হতে আরশের রব পবিত্র, তার কর্মে প্রশ্ন করা যাবে না। তারা জিজ্ঞাসিত হবে, তারা কি তাকে ছাড়া বহু ইলাহ নিয়েছে? আপনি বলুন, তার সপক্ষে তোমরা প্রমাণ নিয়ে আসো। আর এটা আমার সঙ্গী যারা ছিল তাদের জন্য ওই তাদের পূর্বেকার লোকদের জন্য উপদেশ, কিন্তু তাদের অধিকাংশ প্রকৃত সত্য জানে না, আর তাই তারা মুখ ফিরে নেয়। পূর্বে রাসূলকে আমি এই ওহী নিয়ে প্রেরণ করেছি যে আমি ছাড়া আর কোনো ইলাহি নেই, তোমরা আমার ইবাদত করো। তারা বলে, দয়াময় আল্লাহর সন্তান গ্রহণ করেছেন, তিনি পবিত্র, তারা তো সম্মানিত বান্দা। তারা আগে বেড়ে কথা বলে না, তার আদেশে তারা কাজ করে থাকে। আর তাদের অগ্রপঞ্চাতে যা কিছু আছে তার সবই তিনি জানেন। তারা তার সন্তুষ্টিপ্রাপ্তদের জন্য সুপারিশ করে, আর তারা তার ভয়ে ভীত। তাদের মধ্যে থেকে যে বলবে তিনি আল্লাহ ছাড়া আমি ইলাহ থাকে, আমি জাহান্নামে দিব। এভাবে আমি জালিমদের শাস্তি প্রদান করে থাকি। কাফেরেরা কি ভাবে দেখে না যে আকাশমণ্ডল পৃথিবী মিশেছিল, অতঃপর আমি উভয়কে প্রত্যেক করে দিলাম, পানি হতে সব প্রাণী সৃষ্টি করলাম, তবুও কি তারা বিশ্বাস করবে না?
আর আমি জমিনে পর্বতমালা সৃষ্টি করলাম যেন জমিন টলতে না পারে, এবং আমি তথায় তাদের চলার জন্য প্রশস্ত পথ নির্মাণ করে রেখেছি। আর আর আমি আসমানকে রক্ষিত ছাদ করেছি, আর তারা অপমানের সেই নির্দেশন হতে মুখ ফিরিয়ে রাখে। আর তিনি রাত ও দিন এবং সূর্য চন্দ্র সৃষ্টি করেছেন, ওদের প্রত্যেকে আপন আপন কক্ষপথে বিচরণ করেছে। আর আমি তাদের পূর্বে কোনো মানুষকে চিরস্থায়ী করি না। আপনি মরলে তারা কি অন্তকাল বেঁচে থাকবে? প্রত্যেক জীবনে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমি তোমাদেরকে পরীক্ষা করি মন্দ ভালো দিয়ে, অতঃপর আমার কাছেই আসবে। আর কাফেররা যখন তোমাকে দেখে তখনই তারা বিদ্রুপ করে। তারা বলে, ও কিসে যে তোমাদের দেবদেবী? দেবদেবী সম্পর্কে সমালোচনা করে থাকে, অথচ তারাই রহমানের আলোচনায় অবিশ্বাস করে থাকে। মানুষ সৃষ্টিতে তারা প্রবণ, অচিরেই আমি তোমাদেরকে আমার নির্দেশন দেখাবো, তাড়াহুড়া করব না। আর তারা বলতো, ওয়াদা করে আসবে। বলো, যদি তোমরা সত্যবাদী হও। যদি কাফেরেরা জানতো সে সময়ের কথা যখন তারা অগ্রপঞ্চাতের অগ্নি প্রতিরোধ করতে সক্ষম হবে না, সাহায্যপ্রাপ্ত হবে না, বরং তা হঠাৎ এসে তাদেরকে বিমূঢ় করবে। তখন তারা তা না প্রতিরোধ করতে সক্ষম হবে, আর না তারা অবকাশ পাবে, আর না তারা আপনার পূর্ব রাসূলদের সাথে ঠাট্টা বিদ্রূপ করেছে। যে বিষয় নিয়ে তারা বিদ্রূপ করত তাই তাদেরকে ঘিরে ফেলেছিল। আপনি বলুন, কে তোমাদেরকে রহমান হতে রক্ষা করবে রাতে ও দিনে? বরং তারা তাদের রবের শরণ হতে বিমুখ। তবে কি তাদের কাছে আমাকে ছাড়া আরও উপাস্য আছে যারা তাদেরকে রক্ষা করবে? তারা নিজেদের সাহায্যে সক্ষম নয়, আমার বিরুদ্ধে সাহায্য পাবে না। তাদেরকে ও তাদের পিতৃপুরুষদেরকে প্রচুর ভোগ দিয়েছি, আয়ু লম্বা ছিল। তারা কি দেখে না আমি তাদের জমিনকে তাদের চতুর্দিক হতে সংকুচিত করেছি? তারপরও কি বিজয়ী হবে? আপনি বলুন, আমি তো কেবল ওহী দ্বারাই তোমাদেরকে সতর্ক করি। বদী ধারায় সতর্কবাণী শ্রবণ করে না যখন তাদেরকে সতর্ক করা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। অবশ্যই আমি পাশে থাকব। ভালো থাকেন, সুস্থ থাকেন।